আজকের এই ভিডিওটি করতে একরকম বাধ্য হলাম, কারণ নিজের জায়গা থেকে প্রতিবাদ করা খুব প্রয়োজন। বাংলাদেশ ৫৬,০০০ বর্গমাইলের এই দেশ সম্পর্কে আমাদের প্রতিবেশী দেশ ভারতের ধারণা খুবই সামান্য। এই কারণে বলছি যে ধারণা সামান্য, কারণ রাষ্ট্র ক্ষমতায় যে দলটি আছে তারা বিভিন্ন রকম উস্কানি দেওয়ার চেষ্টা করছে দেশটাকে উত্তপ্ত করতে। সীমান্তে পুশিন চলছে, সেই সাথে তাদের মিডিয়াদেরকে লাগিয়ে দিয়েছে বিভিন্ন রকম এআই দিয়ে ভিডিও বানিয়ে বাংলাদেশের লালমনিরহাট দখল হয়ে গেছে, এই ধরনের একটা সংবাদও প্রচার করছে। আর আরেকটা লক্ষণীয় বিষয়, এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি যদিও নাই বাংলাদেশে, সবাই কিন্তু সহ অবস্থানে আছে, কোথাও কোনো সমস্যা কিন্তু নেই। হঠাৎ করে রামের জয় জয়কার বাংলাদেশে। আমাদের এলাকায়, আমার বাড়ির আশেপাশে অনেক হিন্দু বন্ধুবান্ধব আছে, প্রতিবেশী আছে, তাদেরকে কখনো দেখিনি রামের পূজা করতে। এই বাংলাদেশে কিন্তু রামের অবস্থান, মানে রামের পূজারীর সংখ্যা একেবারেই নগণ্য। সেখানে রংপুরে বিশাল রামের মূর্তি বানানো, এই ধরনের ষড়যন্ত্র করে এই বাংলাদেশকে দখল করা বা দাবিয়ে রাখা, এটা আসলে কোনোদিন সম্ভব না। যে স্বপ্ন ভারত দেখছে, বিশেষ করে একটি রাজনৈতিক দল, সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না, বরঞ্চ দুঃস্বপ্ন হয়ে তাদেরই দেশ ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। যেভাবে বাড়াবাড়ি তারা করছে, এই বাড়াবাড়ির ফলে তাদের নিজেদের ভূখণ্ডেরই সমস্যা তৈরি হবে, বাংলাদেশের কিছুই হবে না। বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা আরও নেওয়া উচিত। ৪৭ সালে ভারত পাকিস্তান দুই ভাগ হয়ে যায়, কিন্তু বাংলাদেশ দমে যায়নি। ৭১ সালে বাংলাদেশ ভিন্নভাবে স্বাধীন হয়েছে। অতএব আমাদের এই স্বাধীন দেশে কেউ যদি বেশি বাড়াবাড়ি করে, আমরা কিন্তু ছাড় দেব না। হ্যাঁ, তবে আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা কোনোভাবেই কোনো রকম সাম্প্রদায়িক উস্কানিতে আমরা কেউ যেন অতিরিক্ত উস্কানিতে না হই। যারা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে তাদেরকে সতর্ক করে বলতে চাই, সেই সাথে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই, আপনারা বিষয়গুলি নজরদারি করুন, আপনাদের গোয়েন্দা নজরদারি বাড়ান। এছাড়া সহজে এদেরকে থামানো যাবে না। আর বাংলাদেশে হিন্দু ভাই বোনরা যারা আছেন তারা শান্ত থাকুন, কোনোভাবেই ওদের উস্কানিতে পা দেবেন না। নিজেদের যে আমরা যে সহ অবস্থানে আছি সেটা অক্ষুণ্ণ রাখুন, কারণ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে কোনোভাবে উগ্রবাদের কোনো সুযোগ নেই। অসংখ্য ধন্যবাদ।